Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। বল রোহন কোথায়? বল রোহন কোথায়? কালকে গতকাল রাতে ঢুকেছিল, ভোর না হতে হতে ও বেরিয়ে গেছে। হ্যাঁ। সেই জালটাই তো ছেড়েছি, কিচ্ছু করতে পারবো না। তোর এই অবস্থা কিভাবে হলো? ওই রাজ রোহনকে খুঁজতে এসেছিল, রোহন কাল রাতে এসেছিল, ভোর না হতে হতে চলে গেছে। আর আমাকে হাতের সামনে পেয়ে রাজ আমাকে জানোয়ারের মতো মেরেছে। রোহন কবে এলো? রোহন কাল রাতে এসেছিল। রোহন রাতে এলো আর রাত জানতে পেরে গেল। ভেরি ইন্টারেস্টিং। মনে হয় আজকাল আমাদেরকে নিয়ে একটু বেশি ভাবছি। ঠিক আছে, তুই এক কাজ কর, তুই রেস্ট নে। আর হ্যাঁ শোন, পুলিশের কাছে কিছু বলার দরকার নেই। ও এসআইয়ের সাথে আমি বুঝে নেবো, আর এসআইকে দিয়ে আমি রাজকে তোলানোর ব্যবস্থা করছি। যা তুই রেস্ট নে, যা।
ওই রাজ বেশি উড়তে শিখে গেছে। হ্যাঁ, আমরা সবাই তো জানি পিপিলিকা ডানা বাঁধে মরিবার তরে। কে রাজ? গ্রামের লোকের সঙ্গে ঝামেলা করিস? এসআই স্যার আসছে, ঠিক হয় বস। ঠিক আছে বস। এইভাবে পুলিশ স্টেশনে কি বসতে হয়? চোখ রাখাচ্ছিস কাকে? চোখ নিচে কর, মুখ নিচে কর, বল ওকে মেরেছিস কেন? মাথা গরম হয়ে গেছিল তাই। কি বললি আবার বল। আমরা কি চুরি পড়ে বসে আছি? পুলিশের যখন লাঠি পড়বে তখন পুলিশ কি জিনিস তখন বুঝতে পারবি। এসআই আসো, আমার ছেলে ধরে গেছে কেন? ও যেখানে সেখানে গন্ডগোল করবে, মারপিট করবে, ওকে আনবো নাকে পুজো করবো? ও যে মেরেছে তুমি দেখেছো? কোনো প্রমাণ বা কোনো কমপ্লেন আছে? এবার দেখো, কেউ বলে দিল অমনি ওকে ধরে নিয়ে চলে এলে, এসব বেশি দিন চলবে না। হে ড্যাডি, আজ নিয়ে যাচ্ছিস নিয়ে যা, যখন আমার হাতে পড়বে পুলিশ কি জিনিস তখন বুঝতে পারবি। তো কতবার বলেছি, তুই কিছু বুঝিস না? কি দরকার ছিল ওই গ্রামের ছেলেটাকে মারার? কেন নিজের গ্রামে নিজের বেজ্জতি করছিস? তোকে আমার নিয়ে ভয় হয় রাজ। তোকে একটা কথা বলি শোন। বলো ড্যাডি। তোর কাছে কিছু চাই না, শুধু এই গ্রাম এবং জঙ্গলমহল ছেড়ে তুই চলে যা। দেখো ড্যাডি, এই কথাটা বাদে তুমি যা বলে আমি সেটা শুনতে রাজি আছি। আমি যাকে ভালোবাসি না তাকে এখনো পর্যন্ত আমি পাইনি। যতক্ষণ না তাকে পাচ্ছি এই জঙ্গলমহল এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাবো না, এটা মাথায় রেখে দাও তুমি। এই ছেলেটাকে নিয়ে সত্যিকারে আমি কিছু মানে করতে পারছি না। কি যে করবো আমি নিজে বুঝে উঠতে পারছি না। রাজ শোন, কি রে, কি হয়েছে বল? ওই শালা রাজের মনে যা আসছে ও ওটাই করে যাচ্ছে। কেন, কি করেছে রে? লরির কাঁচ ভেঙেছে আর আমাদের ছেলেদেরকেও মেরেছে। সব জায়গায় আমাদের ছেলেদেরকে নিয়ে গন্ডগোল করছে, আর দাদিও ওর সাথ দিচ্ছে। এমএলএ ও কালেক্টরকেও কমপ্লেন করেছে। আরে চিন্তা করিস না, ওই এমএলএ আমাদেরই লোক আছে। ওই রাজ এমএলএ কেউ ছাড়েনি দাদা, কিছু একটা করতে হবে। বিড়াল যদি রেগে যায় বাঘের মতো হামলা করে। আমাদের এখন একত্রিত হয়ে লড়তে হবে, একে অপরের উপর হাত তুললে হবে না, কারণ তৃতীয় ব্যক্তি ফল পাক এটা আমি চাই না। এই জন্য আমরা যা করব সময়ের অপেক্ষা। আর কতক্ষণ অপেক্ষা করব? ওরা ওই সুনীলকেও ছাড়েনি। কাল রাতে ওর জমিতে রাখা সব বস্তাকে আগুন লাগিয়ে দিয়েছে। এসব কি করে হলো সুনীল? আর নাটক করিস না ড্যাডি, আমি খুব ভালো করে জানি এই সব কাজ তোর ওই রাজ করেছে। আমি করিয়েছি?
গ্রামে যা কিছু হবে সবকিছু আমি করিয়েছি না? তুমি আমাকে যা বলছো বলো, আমার রাজকে নিয়ে কিছু বলবে না। দেখ, বেশি না বাড় বাড়িস না, বুঝতে পারলি তো? যে আগুনটা জ্বালিয়েছিস না, একদিন ওই আগুনে না তোকেই পুড়িয়ে মারবো। তুমি জ্বালাবে আর আমি দেখতে থাকবো। এই শুধু হ্যাঁ রেডি, চল চলো। জমিতে আগুনটা ঠিকঠাক লাগেনি, কিন্তু সুনীলের পেছনটা পুরো জ্বলে গেছে। আচ্ছা একটা কথা বল, হ্যাঁ রেডি, কোথাও এটা রাজ করেনি তো? এতে কোনো সন্দেহই নেই। লঙ্কা জ্বালানোর ক্ষমতা শুধু হনুমানেরই ছিল, কিন্তু সুনীলের জমিতে আগুন লাগানোর ক্ষমতা আমাদেরও আছে ড্যাডি। শুন, এখানে যা বলেছিস না সব ঠিক আছে, অন্য কথাও বলিস না এই কথাটা। ঠিক আছে ড্যাডি, চলো। মা, আরে তুই এসে গেছিস? প্রায় 4 বছর পর বাড়ি এলি, সবসময় ভিডিও কলে চুমু দিতে ভালো লাগে বল। এখন তো সামনে চলে এসেছি, এখনই দিয়ে দাও। কিরে মায়ের বেটি, মাকে পেয়ে বাবাটাকে ভুলে গেলি? তুমি তো সারাদিন ব্যস্ত থাকো। আমাকে সেই যা 4 বছর আগে ডাক্তারি পড়াতে দিয়ে এসেছিলে, তারপর তুমি বলো তো আমাকে কয়বার ফোন করেছো? আমি তো মায়ের সঙ্গে ছাড়া তেমন কোনোদিন কারোর সাথে কথাই বলিনি, তাই প্রথমে এসে মায়ের সাথেই দেখা করলাম। কি করব বল, আমি তো মানুষের সেবা করতেই সারাদিন ব্যস্ত, আর তোকে তো তার উদ্দেশ্যেই ডাক্তারি পড়াতে পাঠিয়েছি। তুই ডাক্তার হয়ে আসবি, আমি এই জঙ্গলমহলে বিশাল একটা নার্সিংহোম খুলবো, যেখানে তুই ডাক্তারি করবি, আর কত মানুষের সেবা হবে বলতো। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি এখন নেতা সেজে কোথায় যাবে? আরে বাবা, আজ ভোটের রেজাল্ট, আর তোর বাবা তৃতীয়বারের জন্য এমএলএ হয়ে হ্যাট্রিক করবে। এখনো ভোটেরই রেজাল্ট এলো না, আর তুমি বলছো হ্যাট্রিক করবে? ভোটের রেজাল্ট সে তো ভোটের দিনই রেডি হয়ে গেছে রে। মানে? ও তুই বুঝবি না, তুই এক কাজ কর, অনেক দূর থেকে এসেছিস, অনেক জেট ল্যাগ গেছে, তুই এখন এখানে বিশ্রাম নে, আমি ফিরে এসে তোর সাথে কথা বলছি, ঠিক আছে? ওকে বাই। চল চল ভেতরে চল, অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস। আচ্ছা কি রান্না করেছো মা? সব তোর পছন্দের মতো রান্না করেছি, চল ভেতরে চল, আজকে জমিয়ে আড্ডা দেবো আমরা দুজন মিলে। সত্যি? হ্যাঁ চল চল। কি হলো সুনীল? Pasani sa ni sa ni sa re ga re sa. Pasani sa ni sa ni sa ni. Pasani sa ni sa ni sa re ga re sa. Pasani sa ni sa ni sa ni. Pasani sa ni sa ni sa re ga re sa. Pasani sa আমি প্রথমবার একটা ছেলেকে দেখলাম,
যার মিউজিকের ওপর কোনো ইন্টারেস্ট নেই? কে এই ছেলে বাবা? ও হলো রাজ, বুঝলি তো, ড্যাডির সাথে থাকে। আর ওই ড্যাডির দোকানের কাজকর্মগুলো ওই দেখাশুনো করে। কৃষ্ণের মতো টাপ অপোজিশনকে হারাতে না এরা আমাকে প্রচুর হেল্প করেছে। আর রাজের জানিস তো কোনো মা বাবা নেই, ওই ড্যাডি ওকে দত্তক নিয়েছে। আর জানিস তো রাজ ভীষণ কাইন্ড হার্টেড, ওর মতো দয়ালু মানুষ সে দুনিয়ায় বাড়ি তল্লাটে কেউ নেই। হবে হয়তো, আমি কি ওর হার্টের অপারেশন করবো নাকি? আচ্ছা আচ্ছা, থাম 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 বাবা, শোন, তোদের জন্য আমি আজ তৃতীয়বারের মতো এমএলএ হলাম, তাই আজ রাতে আমার তরফ থেকে পার্টি। আরে 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 শোন শোন শোন, শুধু পার্টি নয়, সঙ্গে ফুলকুমারীর স্পেশাল নাচ। আমার চোখে আগুন, আমার বুকে ফাগুন, আমার ঠোঁটের নেশায় জ্বলবে তোদের মন। যে একবার আসে প্রেমেতে ফাঁসে, যে একবার আসে প্রেমেতে ফাঁসে। আমার রূপে পাগল করি, আমি ঝাড়গ্রামের ফুলকুমারী। ও আমি ঝাড়গ্রামের ফুলকুমারী। আমার চুরির তালে, আমার কোমর দোলে, পড়বে সবাই আমার প্রেমের জালে। আমার রূপে সবাই দিওয়ানা, আমায় ছাড়া এরা কাউকে চায় না। আমার রূপে করি, আমি ঝাড়গ্রামের ফুলকুমারী। ও আমি ঝাড়গ্রামের ফুলকুমারী। ফুল 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 মারি, ফুল ফুল ফুল, ফুল 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 মারি, ফুল ফুল ফুল, ফুল ফুল ফুল। শোন শোন শোন। হ্যাঁ বল বল বল। বলছি নেশা তো প্রচুর হয়ে গেছে খুব হয়ে গেছে নেশা, খুব। এখন না আর বাড়ি যাওয়া যাবে না। হ্যাঁ ঠিক বলেছিস। ড্যাডি যদি জানতে পারে না আমাকে একদম পিস পিস করে কেটে দেবে। হ্যাঁ ঠিক বলেছিস। তার থেকে একটা কাজ করি, এই সুনীলদার বাড়িতে রুমগুলো ফাঁকা, একদম। তুই ওইদিকে গিয়ে ঘুমো আচ্ছা আর আমি এইদিকে। একদম ঠিক আছে আর বন্ধু, গুড নাইট। গুড নাইট। টাটা, গুড নাইট। গুড মর্নিং। গুড মর্নিং। আরে
আর আমার এই রুমে কি করছো? হ্যালো রোমিও, ভালো করে তাকিয়ে দেখো, এটা আমার রুম। তুমি এখানে কি করছো? আমি তো কালকে রাতে এখানেই ঘুমিয়েছিলাম, তাহলে কালকে রাতে বলোনি কেন তুমি? কারণ আমি গতকাল সারাদিন ট্রাভেল করে এসেছি, আমি খুব টায়ার্ড ছিলাম। আমি কি করে বুঝবো যে আমাকে কেউ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে? তাহলে তুমি কালকে রাতে বলোনি কেন যে আমি তোমাকে জড়িয়ে ধরে শুয়েছিলাম? তোমাদের মতো ছেলেকে না আমার ভালো করে চেনা আছে। আমি যদি আগে উঠে পড়তাম তাহলে কি তুমি বিশ্বাস করতে? তাই আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম যে তুমি কখন উঠবে। দয়া করে তুমি এই কথাটা কাউকে বলো না, তাহলে আমার মান সম্মান কিছু থাকবে না। সরি। এই রাজ, হ্যাঁ চলে যাচ্ছিস? হ্যাঁ, বেরিয়েছি আমি। চা আর পাঁপড় ভাজা করেছি, একটু খেয়ে যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। থ্যাংক ইউ। ফুলকুমারী রূপের বিজলি ঝাড়গ্রাম। আরে কি হলো এটা? কি হলো? তুমি আমি টাচ করলে কেন? কোথায় টাচ করলাম? কোথায় টাচ করলে তুমি জানো না? হ্যাঁ তো? হ্যাঁ, এইখানে। কি হচ্ছে এসব? কিছু না, আমি আসি। কি হলো ব্যাপারটা? এই মেয়ে, তুমি কে? ও, নতুন কাজের মেয়ে বুঝি। তা জানো না সকাল সকাল ঘুম থেকে উঠলে চা দিতে হয়? চা সালা, কাজের মেয়ের কি পাওয়ার! চাইলাম চা আর দিল চল। কেউ দেখেনি তো? কি রে, দোকানে সেল কেমন? এই মার্কেট আমাদের ওখানে 1 নম্বর। আমাদের যা বিক্রি হচ্ছে বা সেল হচ্ছে, আমার মনে হয় আমাদের শহরে একটা বড় ব্রাঞ্চ খোলা। আচ্ছা। আর হ্যাঁ, একটা কথা, গতকালের যা হিসেব সেটা একটু ড্যাডিকে দিয়ে দিবি, বুঝলি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, দিয়ে দেবো। আর আমি একটু বেরোচ্ছি, হ্যাঁ, তুই একটু দোকানে থাক। কোথায় দাদা? একটু কাজ আছে, বুঝলি? ঠিক আছে, আসি। হ্যাঁ ঠিক আছে, ঘুরে এসো। আমি জানি না তোর বাবাকে কারা এভাবে মারতে এসেছিল। কতবার বলেছি রাজনীতি করার কি দরকার আছে? ঘরের খেয়ে পরের মোস্তারানোর কি দরকার আছে? তোমার কিছু হয়ে গেলে আমরা কি করব? আমরা কি নিয়ে বাঁচবো? হ্যাঁ তো বাবা, মা তো ঠিকই বলেছে। তুমি কেন মায়ের কথা শোনো না? চুপ করবে? তোমার ওই কান্না শুনে না আমার মাথাটা না যন্ত্রণা করছে, বুঝতে পারলে তো? কৃষ্ণ ভোটে হেরে যাওয়া মানতে পারেনি বলে ও গুন্ডা পাঠিয়েছে তোমাকে মারতে। না রে, ওটা নয়। আসলে ভাগ পাইনি তো, তাই একটু লাফাচ্ছে। ভাগ? কিসের ভাগ? কি রে রাজ, ওদেরকে ধরতে পারলি? না, কাউকে ধরতে পারিনি। আমার মনে হচ্ছে ওরা সবাই কৃষ্ণনীর লোক ছিল। চল ওদের চ্যাপ্টার ক্লোজ করে দিই, চল। রাগ করিস না বাবা, ওইসব মানুষদের সাথে কিভাবে ডিল করতে হয় না, সেটা আমি খুব ভালো করে জানি। এমনি এমনি মাথা গরম করিস না। এখন বাড়ি যা, পরে ব্যাপারটা আমি দেখছি। যা। ঠিক আছে, চল। শত্রুর সঙ্গে জেতার সুযোগ হাজারবার আসে, কিন্তু শত্রুকে মারার সুযোগ খুবই কম আসে। আর সেই সুযোগটাই তোরা ফেল করলি। হ্যাঁ, শুধুমাত্র ভয় দেখিয়ে চলে এলি। আর একটু জন্য ওই শালা সুনীল মিস হয়ে গেল। আজ যদি ওই রাজ না থাকতো তাহলে আজকে সুনীল পুরো ফিনিশ। ওই শালা সুনীলের তাজা রক্ত এই ছুরিতে লেগে আছে। আমার মনে হয় ওই শালা রাজকে আগে রাস্তা থেকে হাঁটানো উচিত। দাদা, রাজকে মারতে হলে আমাদেরকে 1000 বার ভাবতে হবে। আর ওই শালাকে যদি একবার মারতে পারি না, তাহলে আমাদের কোনো ভেবে লাভ নেই শালা কেন মরলো আর কিভাবে মরলো। ওকে মারার জন্য একটা মাস্টার প্ল্যান করতে হবে, বুঝলি? ওই শালা আমার কাঠ পাচারের টাকাটা আমাকে ঠিক মতো ভাগ দেয়নি।
আর সেই দুঃখ আর সেই কষ্ট আমার এই বুকে সারা জীবন গেঁথে থাকবে। শালা ভোটে হেরেছে, খুব ভালোই হয়েছে। এবার সুনীল, ওই শালা সুনীল এবার আমার কাছে আসবে আর আমার সঙ্গে ডিল করবে, তবেই হবে আসল খেলা। কাকিমা ডেকেছিলে? হ্যাঁ শোন, মেয়ে সকাল থেকে অনেক বায়না করছে মন্দিরে যাবে বলে, তুই একটু সাথে করে ওকে নিয়ে যা, আমাদের অত সময় নেই। আর ও রেডি হয়ে আসছে, তুই একটু ওয়েট কর। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দোকানের সেল আগের থেকে অনেক বেশি। এই যে শুনছো, আমি রেডি, চলো। কোন মন্দিরে যাবে? আমি রাস্তা দেখাবো, তুমি নিয়ে যাবে, চলো। চলো। তাহলে এবার বাড়ি? আমি তোমাকে আজকে নিয়ে এসেছি, আমি যেখানে যেখানে বলবো তোমাকে সেখানে সেখানেই যেতে হবে। নাও চলো। চলো। তাহলে ম্যাডাম কোথায় যাব? ও হ্যালো, ম্যাডাম বলার দরকার নেই, আমার একটা নাম আছে, আমার নাম সুমনা। চলো সামনে চলো। চলো। তোমার গার্লফ্রেন্ড আছে? আমার গার্লফ্রেন্ড স্কুল লাইফে ছিল, কিন্তু এখন নেই। একসময় পড়াশোনা করতাম। একসাথে পড়াশোনা করতে নাকি সেটাও? সেটাও মানে? মানে কি? মানে জানো না যখন, ছাড়ো। কি রে তোরা এখানে? এই তো বসে আছি, গল্প করছি। তোমরা কোথায় যাচ্ছ? আমরা একটু বাজারের দিকে যাচ্ছি। ওরা আসলে এটা তোমার গার্লফ্রেন্ড? না না, ও ঠিক আছে, আসি রে, দেরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। তোমাকে এখানে কি সবাই চেনে? হ্যাঁ সবাই চেনে, এখানেই তো ছোট থেকে মানুষ হয়েছে, তাই না? আচ্ছা। এবারে আমাদের দোকানের সেল অনেক বেড়ে গেছে, যা স্টক আসছে সব শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। কি হলো, ওখানে কারা দাঁড়িয়ে আছে? হ্যাঁ, গ্রামবাসীরা দাঁড়িয়ে আছে তো। চল তো গিয়ে দেখি। হ্যাঁ চলো চলো চলো। এটা দাঁড়িয়ে আছো কেন রে? মানে এটাকে আসলে বনরু আমার কাটার মধু নিবা বলি, কিন্তু আমাকে ঢুকতেই দেন। কি
কে ঢুকতে জানি না? এটা জঙ্গল, আমার কার জঙ্গল? তোকে ঢুকতে জানি কে? আমার কার জঙ্গল? চল চলো, আমার কার জঙ্গল, আমাকে দিবেন। চলো যা হাটে দেখা যাবে। চলো চলো চলো, কে দেখা যাবে। এই তোরা কৃষ্ণের দল ছিল না? হ্যাঁ, তো ভোটে হেরেই গেলি। এই জঙ্গলমহল উপর নির্ভর করে সংসার চলে প্রত্যেকটা মানুষের। ওদের আটকানোর সুযোগ কে দিয়েছে? সেটা তুমি তোমার এমএলএ সুনীলকে গিয়ে বলো। আজ থেকে এই বনের দায়িত্ব আমরা পেয়েছি। এই জঙ্গল কেটে ফ্যাক্টরি আমরা বানাবো, যা করার করে নেবেন। এই জঙ্গল ওরও না, ওর বাবারও না। এই জঙ্গল আমাদের জঙ্গলমহল মানুষ। এই জঙ্গলে সবার অধিকার আছে। কি করে ও গাছ কেটে ফ্যাক্টরি বানায় আমি দেখবো। চল আমার সঙ্গে। হ্যাঁ চলো। হ্যাঁ, কি ব্যাপার সুনীল? তুমি নাকি গ্রামবাসীদের কাঠ আনতে বারণ করেছো জঙ্গল থেকে? ওখানে কিষানের ছেলেরা গেছে, ওরা বলছে জঙ্গল কাটে নাকি ফ্যাক্টরি বানাবে। একটু পরে কথা বলছি। হ্যাঁ বল। এটা কিন্তু ঠিক না। গ্রামবাসীদের জঙ্গল থেকে কাঠ মধ্যে নিয়ে এসে বাধা দেওয়াটা ভুল। এই জঙ্গলের উপর সবাই নির্ভরশীল। এই জঙ্গলের উপর সবার অধিকার আছে। তাই জঙ্গল কেটে ফ্যাক্টরি বানানোর চিন্তাটা বন্ধ করো। শোন, আমি কি করব না করব সেটা তোর কাছে পারমিশন নিতে হবে নাকি? হ্যাঁ, এই 2-4টে লোক জোগাড় করে এসে আমাকে ভয় দেখাবি আর আমি ভয় পেয়ে যাবো? হ্যাঁ, এই ভোটটা করাতে কত টাকা খরচা হয়েছে তোর জানা আছে? আমি কি বলেছিলাম তোমাকে টাকা দেওয়ার কথা? আরে তুই বলবি আর আমি টাকা খরচা করবো নাকি? হ্যাঁ, এই টাকাটা যদি না খরচা করতাম, তোর কথা শুনে যদি ভোটটা করাতাম, তাহলে আমি আজ হেরে ভূত হয়ে যেতাম। জানিস কত টাকা ছড়িয়েছি? আজ তোর যদি কথা শুনতাম, তাহলে তো আজকে আমি রাস্তার ভিখারি হয়ে বসে থাকতাম। ও, এসব তুমি টাকার জন্য করেছো না? না কৃষ্ণর ভয়ে তুমি ওর সঙ্গে হাত মিলিয়েছো? এই ফালতু কথা বলবি না। এই, তোর টাকা লাগলে আমি দেব। এর জন্য তোকে জেতাইনি যে আলতু ফালতু লোকের সঙ্গে হাত মিলিয়ে তুই ফালতু কাজ করবি। সাহস কি করে আমাকে এই কথা বলা? আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। তোর কি? এগুলো কি করছো? ছাড়ো, নিজেদের মধ্যে ঝামেলা করো না। ছাড়ো। কি করে তুই গাছ কেটে ফ্যাক্টরি বানায় আমি দেখে নেবো তোকে। চলো। আর এমএলএ কি করে থাকিস আমি দেখে নেবো। গাড়ি চলো। এখানে সেখানে ড্যাডির সঙ্গে আর সুনীল গন্ডগোল হয়েছে। তারা নাকি জঙ্গল কেটে ফ্যাক্টরি বানাবে বলছে, আর ড্যাডির কলার ধরেছে। তো সাহস কি করে হয় ড্যাডির গায়ে হাত তোলার? সে শালা সুরের বাচ্চা, শালা আমার খেয়ে আমার পরে শালা আমাকে যে গরম দেখাচ্ছি, তারপরে শালা আমাকেই গরম দেখাচ্ছি। শালা তোদেরকে এত আদর আপ্যায়ন করে যত্ন করে জামাই খাতির করে রেখেছি, আর শালা আজ আমাকে যে গরম দেখাচ্ছি। শালা তোদের জাতটাই না বেইমান জাত। এই জাতের জন্য না আজকে তুই ভোটে জিতে এমএলএ হয়ে বসে আছিস, বুঝলি? তোর জন্য হয়নি, এই এমএলএ টাকা ছিল বলে না, টাকা চুরি ছিলাম বলেই না আজ শালা এমএলএ হয়ে বসে আছি, বুঝতে পারলে? তোর ওই টাকা না তোকে সমেত ওই জঙ্গলের মধ্যে ফুটিয়ে রেখে দেবো, বুঝলি? হ্যাঁ করে দাঁড়িয়ে আছিস কি? বাদ! এই কে কোথায় আছিস? তোর শালাকে ছাড়ো, ছাড়ো বলছি। আরে দাঁড়াবে তো। ছাড়ো তো। বাবা, তোমার কত বড় সাহস! তুমি আমার বাড়িতে এসে মারামারি করছো, আর আমি জানি না? তুমি ছাড়ো। তুমি কি জানো আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজছিলাম একটা ইম্পর্টেন্ট কথা বলবো বলে, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। ছাড়ো তো। কি কথা? আমার তোমাকে খুব ভালো লাগে, অনেকটা ভালো লাগে। তুমি যদি চাও তাহলে আমাদের সম্পর্কটা এখান থেকেই শুরু হোক, আর এখানেই বিয়ে, আর এখানেই ফুলসজ্জা, আর এখানেই বাচ্চা। কি বলছো, চলবে তো?
দাঁড়াও তো, কি হলো? চোখটা বন্ধ করো। কেন? আরে করবে তো। এবার চোখ খোলো। কেমন লাগলো? দারুণ। এটা দিলাম কারণ এটা যখনই তোমার কাছে থাকবে তখনই আমার কথা মনে পড়বে। থ্যাংক ইউ। তুই এভাবে শক দিবি সেটা আমি ভাবতে পারিনি। তুই যদি 4 দিন আগে বলতিস তাহলে খুব ভালো হতো, আমি গিয়ে সুনীলের সঙ্গে কথা বলতাম। এখন দুজনের মধ্যে আমাদের ঝগড়া হয়ে গেছে, এখন যদি বলি তাহলে ও ভাবে ওর মেয়েকে আমরা ফাঁসিয়েছি। তুমি যাই ভাবো না রেডি, আমি কিন্তু সুমনাকেই চাই, আর ও আমাকে খুব ভালোবাসে। তুই আর তোর কথাবার্তা আমার কাছে সব যেন নতুন লাগছে। কিছুদিন অপেক্ষা কর, আমাদের ঝগড়া মিটে গেলে আমি নিজে গিয়ে সুনীলের বাড়ি যাবো, যে কথা বলবো। ঠিক আছে। হ্যাঁ দাদা, আরে না না না, চিন্তা করার কিছু নেই। আরে যেখানে আমি কথা দিচ্ছি আপনার আর চিন্তা কিছু? হ্যাঁ ভাই ভাই, কাল সকালবেলা দেখা হবে। ওকে। আচ্ছা, তলে তলে এই ব্যাপার। এবার বুঝবি এই এমএলএ সুনীলের কতটা পাওয়ার। দাদা, ড্যাডি তোদের জঙ্গল থেকে বেরিয়ে আসতে বললো, তোরা হাত পা গুটিয়ে চলে এলি? তুমি তো জানো দাদা, ডেডির গায়ে একটা আঁচড় পড়লে রাজা আমাদের কি অবস্থা না করতো। তোরা এক কাজ কর, কালকে থানার বড়বাবুকে নিয়ে ওই গ্রামে গ্রামে যা, আর সবাইকে নোটিশ দিয়ে আস যে গ্রামের কেউ যেন আর জঙ্গলে না যায়, আর যে যাবে না তাকে ওখানেই শেষ করে দিবি। ঠিক আছে? ঠিক আছে দাদা, যা। আমি না ড্যাডিকে আমাদের ব্যাপারে সব কিছু বলে দিয়েছি। কি বললো ড্যাডি? বললো যে তোমার বাবার সঙ্গে সব ঝামেলা মিটিয়ে তারপরে আমাদের কথাটা বলবে। আর এই প্রথম না আমি ড্যাডিকে এত জেদ করে কিছু কথা বললাম। সত্যি? আমার জন্য? এরকম একটু জেদ থাকা ভালো। চলো ওঠো। আরে এটা কি করছো তুমি? কথা বলো না। রাজ, তুমি রোমান্স করতে জানো? রোমান্স করতে গেলে ফিলিংসের দরকার হয়। আমার কোমরে হাত রাখো। এবার আমাকে কাছে টানো। আরে এত জোরে নয়, আস্তে আস্তে। কিস করো আমার। আরে গালে নয়, ঠোঁটে। আমি জানি না। আমি শিখিয়ে দিচ্ছি। আগে তোমার ঠোঁট দুটো আমার ঠোঁটের উপর রাখো। চল হারিয়ে যাই দূরের আকাশে, সব দ্বিধা ভুলে শুধু ভালোবেসে। এমন বেচারা আজ দিশেহারা, চল দুজনে হই আজ ঘর ছাড়া। জনম জনম চাই তোরি হতে। চল হারিয়ে যাই দূরের আকাশে, সব দ্বিধা ভুলে শুধু ভালোবেসে।
চল হারিয়ে যাই দূরের আকাশে, সব দ্বিধা ভুলে শুধু ভালোবেসে। আমি ঝাড়গ্রামের ফুলকুমারী। কিরে রাজ, রাত ফোন করে পার্কে ডাকলি? এই মেয়েটা কে রে? তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড। শোনো, এদিকে ঘুরো তো। হাই। আরে শোন না, শোন শোন। না না না, আমি করবো না, আরে শোন না। শোন না, শোন। আচ্ছা বল। সেদিনের চটটার কথা মনে আছে তো? মনে থাকবে না। আচ্ছা ছাড় ছাড়, ওসব ছাড়। আচ্ছা বল। এ হচ্ছে আমার গার্লফ্রেন্ড, এর নাম সুমনা। কি মনা? আরে বাবা, সুমনা। ও সুমনা, খুব সুন্দর নাম, কিন্তু মেয়েটা খুব ডেঞ্জারাস। আচ্ছা যাই হোক, কি বলে শোন। হ্যাঁ বল। এ তোর হবু বৌদি। হ্যাঁ ঠিক ঠিক। তো তুই তো জানিস পার্টির জন্য আমাকে এখানে ওখানে নানান জায়গায় যেতে হয়। হ্যাঁ যখন আমি কাজের জন্য বাইরে যাব, তখন কিন্তু এর খেয়াল তোকে রাখতে হবে। হ্যাঁ একদম, তোমার যদি কিছু দরকার হয় এই বান্দা সবসময় হাজির। ঠিক আছে, চল। ঠিক আছে চল। আসো। এই নোটিশটা দে তো। আজ থেকে সমস্ত গ্রামবাসীদের সরকার থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, জঙ্গলে কেউ যাবেন না, জঙ্গল থেকে কাঠ মধু নিয়ে আসা যাবে না। যদি কেউ জঙ্গল থেকে কাঠ মধু নিয়ে আসেন, ধরা পড়েন, তাহলে তাকে চিরজীবনের জন্য জঙ্গলমহল ছাড়তে হবে ও জেলও হবে। কেন জঙ্গলে যাব না আমরা? আমরা জঙ্গল থেকে কাঠ এনে মধু এনে আমরা ওই সব বিক্রি করে আমরা আমাদের সংসার চলে। কেন যাব না? আমরা সরকারের নিয়ম মতো আমরা কিছু মানবো না। ওই তোদেরকে ভদ্রভাবে বলে তোরা বুঝতে পারছিস না? ওই জঙ্গলে যদি এরপর থেকে কেউ যায় বা কাউকে যদি দেখি, ওই জঙ্গলে কেটে ওকে পুঁতে দেবো, বলে দিলাম। এই তুই চুপ কর তো। তোমরা এত বকা কেন? তোমরা সেই পুরনো দিনের কথাই পড়ে আছো। আরে বাবা, এই জঙ্গল কেটে ফ্যাক্টরি হবে। আরে এমএলএ সাহেব তো বলেছেন এই জঙ্গল কেটে ফ্যাক্টরি হবে। ওই ফ্যাক্টরিতে তো তোমরাই কাজ করবে, কাজ করে তোমরা জীবিকা উপার্জন করবে। এরা মনে হয় এই ভাষা বুঝবে না। এই বুঝা তো। তুই কি বাংলা ভাষা বুঝিস না? হ্যাঁ, তুই কি বাংলা ভাষা বুঝিস না? বোঝাবো। এই কি হচ্ছে রে? কি হচ্ছে? কি হচ্ছে এখানে? কাট কাটতে দিবি না? এই ধর তো। এই আয় তো, এদের তুল তো, তুল তো, তুল তুল, চল 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 চল। কি হয়েছে? বাবা, এই তুমি গ্রামবাসীদের জঙ্গলে যেতে না বলেছো আর ওখানে ফ্যাক্টরি বানাবে বলেছো, এটা কতটা খারাপ তুমি কি জানো? আজকে তুমি ওই গ্রামে পুলিশ পাঠিয়ে গ্রামবাসীদের উপর অত্যাচার করছো। যেই মানুষগুলো তোমাকে ভোট দিয়ে জিতিয়েছে, তুমি ওই মানুষগুলোকে জানোয়ারের মতো মার খাওয়ালে। আর রাস্তার প্রতিবাদ করছিল বলে রাজকেও তুলে নিয়ে গেছে। ছি বাবা, আমার তোমাকে বাবা বলতে ঘৃণা হচ্ছে। আমার আজকে ধরে এনেছে কেন? দোষ করেছে, ওকে কি পুজো করব? দোষ করেছে তাই তুলে এনেছি। কি দোষ করেছে? ও অন ডিউটি অফিসারের হাত তুলেছে। তোমরা গ্রামে গিয়ে কি ডিউটি করেছিলে সেটা আমার জানা আছে। ওই সুনীল প্রথমে কৃষ্ণের দলের ছেলেদের দিয়ে আটকাতে পারেনি, এখন পুলিশ দিয়ে গ্রামবাসীদের ভয় দেখানোর চেষ্টা করছে। ওর পাওয়ার দেখাচ্ছে, ওর পাওয়ার বেশি দিন চলবে না, এটা বলে গেলাম আমি। আমার আজ কোথায়? ও নিয়ে এসো। ও কোথাও যাবে না, ও লোকাপেই থাকবে। একটা কথা কান খুলে শুনে রাখুন বড়বাবু,
এই জঙ্গলমহল দাদির কথাই শেষ কথা। আমি যেটা বলি সেটাই করি, না হলে আপনার খবর আছে বলে দিলাম। বের করুন আমার রাজকে। এই রাজকে নিয়ে আসো। ঠিক আছে স্যার। হ্যালো, কি হয়েছে বলো? এইখান থেকে এইটুকু ফোন করছো? কি? আচ্ছা মা, তোমাদের মাথায় কি কিছুই নেই? আমি তো এতদিন থেকে ডাক্তারি পড়ছি, আমাকে একবারও জানানোর প্রয়োজন পড়ছে না? তোমরা বাবাকে নিয়ে চলে গেলে হসপিটালে। আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ইস, ফোনটা আনতে ভুলে গেলাম। যদি রাজকে একটা ফোন করতে পারতাম তাহলে খুব ভালো হতো। এখানে তুমি নেমে যাও। কেন? নামতে বলছি তো নামবে। আরে বাবা, তোমার তো কিছুই হয়নি। আরে ছাড়ো আমায়। আরে এত সকাল সকাল তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? না না, তেমন কিছু নাই। তোর যেখানে যাওয়ার তুই সেখানেই যাচ্ছিস। শোন, ভালো করে ডাক্তারিটা পড়ে আয়, তারপরে আমি এখানে তোকে একটা ভালো নার্সিংহোম বানিয়ে দেবো, বুঝতে পারলি? আর তুই না একদম বোকা, জানিস তো? জানিস না, ডাক্তার যারা হয় তাদের মধ্যে দয়া মায়া কিছু থাকে না। আর তুই কি দয়া মায়া নিয়ে তুই এখানে যেন নিজেকে কি ভাবছিস? যেন মনে হচ্ছে তোর মধ্যে সব মায়া মমতা সব ঢুকে গেছে। হবে না, আগে ওখানে গিয়ে ওই দয়া মায়ের চ্যাপ্টারটা ক্লোজ করে একটা পাষাণ হৃদয় ডক্টর বনে রাখ, ঠিক আছে? বুঝতে পারলি? মানে বুঝলাম না। বুঝতে পারলি না? বুঝতে পারলি না? ছাড়ো আমায়। শোন, তোর এই জঙ্গলের জানোয়ারদের সাথে ভাব করে করে না নিজের বাবাকে ঘৃণা করতে শিখে গেছি। আরে আমাকে ঘৃণা করলে হবে? আমি তো তোর জন্মদাতা বাবা রে, আমাকে ঘৃণা করলে হবে না। শোন, যদি আমার কথা শুনে ভালোই ভালোই না যাস, তাহলে তোর এই জঙ্গলের জানোয়ার এরা রাজকে কেটে টুকরো টুকরো করে না নদীর জলে ভাসিয়ে দেবে। তুই বেশি আর ভাবিস না। যা যা, এই নিয়ে যা, চল। ছাড়ো আমায়। চল বাবা, তুমি কিন্তু এটা ঠিক করছো না। এই নিয়ে যাও গে, চল। কি রে, কি হয়েছে? বেরোসনি কোথাও? না ড্যাডি, সকাল থেকে সোনাকে ফোন করে যাচ্ছি কিন্তু ফোনটা তুলছেই না, জানি না কি হয়েছে। আমি কি একবার ওর বাড়িতে যাব? দেখ, তোকে আমি ছোট থেকে অনেক আদর দিয়ে বড় করেছি, এমনকি তোর নিজের মা বাবা না থাকা সত্ত্বেও আমি তোকে মা বাবার ভালোবাসা দিয়েছি।
এমনকি তোর জন্য বিয়েও পর্যন্ত করিনি, যাতে কেউ এসে তোর ভালোবাসাটা ভাগটা নিয়ে নেয়। আজ পর্যন্ত তোর কোনো কাজে আমি বাধা দিই না। তুই যেটা ভালো বুঝবি সেটাই কর, আমি তোর কাছে আছি। কে এসেছে দেখ। ঠাকুর বাজা একটু, রাজ এসেছে, রাজ এসে গেছে। ছোট লোকের বাচ্চা শালা। হ্যাঁ এই কেন এসেছিস এখানে? হ্যাঁ কেন এসেছিস? সুমনা কোথায়? সুমনো কোথায়? শালা তোরা না বেইমান জাত শালা, ছোট জাত শালা, ছোট লোক কোথাকার শালা। যেই পাতে খাবি সেখানেই শালা উংলি করবি, কাঠি করতে আসছিস এখানে। হ্যাঁ শালা ছোট লোক। সুমনা কোথায়? শালা আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে তোকে আর ড্যাডিকে বিশ্বাস করে কাজে রাখা। এটাই শালা আমার সব থেকে মস্ত বড় কাল হয়ে গেছে। না 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 না, ভুল তো আমাদেরই, যে তোর মতো একটা গাদ্দারকে আমি আর ড্যাডি ভরসা করে ভোটে জিতিয়েছি। আর হ্যাঁ, আমি বা এত কথা বলছি কেন? এত কথা তো বলার দরকার নেই। আমাকে বলে দে সুমনা কোথায়? সুমনা নেই, সুমনা কলেজ চলে গেছে। আর হ্যাঁ শোন, সুমনা বলে গেছে তোর মতো ছোট লোক যেন আত্মার সাথে দেখা না করে। মাথায় রাখিস কথাটা। এই দাঁড়িয়ে আছিস কেন? মাথা লাগে। আমরা বনে থাকি বলে ভাবিস না আমরা জন্তু জানোয়ার। আমরা যেদিন সত্যিকারের জন্তু জানোয়ার হয়ে যাব না, সেদিন প্রথমে তোদের মতো নেতাদের ছিঁড়ে ছিঁড়ে খাবো। একটা কথা কান খুলে শুনে রাখ, সুমনার জন্য আমি মারতেও পারি আবার মরতেও পারি। এই জগা শুন তো, কি হয়েছে রে? আগুন লেগেছে দেখ। কি ম্যাডাম এত বেকুল হয়ে কাকে ফোন করবে? রাজকে? ম্যাডাম আপনি রাগলে না আপনাকে খুব সুন্দর লাগে। দাদা বলেছে রুমের বাইরে যেতে না। আপনার যা যা লাগবে আমাদের বলবে, আমরাই এনে দেব, কিন্তু রুমের বাইরে যেতে দেওয়া যাবে না। কি রে রাজ, এভাবে মন মরে দাঁড়িয়েছিস কেন? সুমনাকে ওর বাড়ির লোক শহরে পাঠিয়ে দিয়েছে। আমি ওর বাড়িতে গিয়েছিলাম, ওখানে ওকে দেখতে পাইনি। কি বলিস? কিন্তু তুই এসব জানলি কি করে? ওই দিন যে গ্রামে মারামারি হয়েছিল, হ্যাঁ, ওখানে কৃষ্ণর দলের ছেলেরা আমাকে ওকে একসঙ্গে দেখে নিয়েছিল। আমার মনে হয় ওরা সুনীলকে কিছু বলেছে। চিন্তা করিস না, ও যদি তোকে সত্যিকারের ভালোবেসে থাকে তাহলে ওকে কোথাও আটকে রাখতে পারবে না। চল। ঠিক আছে, চল।
ছাড়া জীবন হয়ে গেল ফিরে আয় মনের ঘরে নিয়ে চল তোর করে পিয়া রে ও পিয়া ফিরে আয় আমার মনের ঘরে নয় তো যাব মরে এ দুনিয়ায় তুই ছাড়া আমি যে দিশে হারা ও পিয়া রে ও পিয়া কিরে রাজ, তুই এত দেরি করে বাড়ি এলি? তোকে ফোন করছি, ফোন তুলছিস না। তুই তো জানিস যে তুই না এলে আমি খেতে পারি না। চল দুজনে একসঙ্গে খাবো। না আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। তুই মদ খেয়েছিস? কিরে তুই মদ খেয়েছিস? উত্তর দে। আমি সুমনকে ছাড়া বাঁচবো না ড্যাডি, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি সুমনকে খুব ভালোবাসি ড্যাডি, জীবনে এই প্রথমবার কাউকে এত ভালোবাসলাম। আজকে আমি সুনীলের বাড়ি গেলাম, ওরা প্ল্যান করে সুমনকে বাইরে কোথায় পাঠিয়ে দিয়েছে। আর সুনীল বলছে আমাদের নাকি জাতের ঠিক নেই। ছোটবেলা বাবা মাকে হারিয়েছে, তারপর তুমি আমাকে মানুষ করেছো। ওরা বলছে তুমি নাকি আমার হারিয়ে যাও বাবা। কিভাবে আমাকে অপমান করছো? আমরা আদিবাসী বলে কি আমাদের ভালোবাসার কোনো অধিকার নেই? তুমি যেখান থেকেও সুমনাকে এনে দাও ড্যাডি, তুমি সুমনাকে এনে দাও, নাহলে আমি বাঁচতে পারবো না ড্যাডি, আমি বাঁচতে পারবো না। ড্যাডি আমার ফোন করছে কেন? হ্যাঁ ড্যাডি বল। তোর সাহস হয় কি করে? হ্যাঁ, তোর সাহস হয় কি করে? শালা বামন হয়ে চাঁদা হাত বাড়ানোর চেষ্টা করছিস। তাছাড়া সেদিন তো খুব শাসিয়ে গিয়েছিলি, আমাকে দেখে নিবি, আমাকে এটা করে নিবি। তাহলে আজকে ভিক্ষা চাইতে এসেছিস কেন? হ্যাঁ, এই ড্যাডি শোন, এখনো না স্বপ্নে আছিস। স্বপ্ন থেকে বেরিয়ে আয়, বুঝলি? স্বপ্ন থেকে বেরিয়ে আয়। তুই কি ভাবলি তুই বলবি আর আমি ওদের 4 হাত এক করে দেবো? হ্যাঁ, যতদিন আমি বেঁচে আছি না, ততদিন রাজ আর আমার মেয়ের 4 হাত এক হতে দেবো না, এটা মনে রাখিস। ঠিক আছে, দেখে নিস, দম থাকলে দেখে নিস। এই এমএলএ সুনীলকে তোর এখনো চিনতে বাকি আছে। ফোন রাখ শালা। আরে দাদা দাদা দাদা, নমস্কার নমস্কার নমস্কার। কি ব্যাপার হঠাৎ এই অধমের বাড়িতে? রাজ আর ড্যাডিকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সময় এসে গেছে। হঠাৎ কি হলো? ওই শালা রাজ, শালা আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছে। আজ আমার মেয়ে আমাকে ঘৃণা করছে। আর ওই যে ড্যাডি, শালা আমার খেয়ে আমার করে শালা আমাকেই আর ফাঁসিয়ে দিয়ে গেছে। হলো কি? হ্যাঁ শোন, এবার কিন্তু সময় এসে গেছে।
তোকে আর আমাকে এক হয়ে যেতে হবে, তাহলে আর অপোজিশন বলে কিছু থাকবে না। আর এই জঙ্গলের রাজত্ব করবি তুই। আর শোন, তুই হবি আমার একমাত্র জামাই। আমার মেয়ের সাথে তোকেই বিয়ে দেব, কিন্তু মনে রাখিস কাজটা কিন্তু সঠিকভাবে করতে হবে। বুঝতে পেরেছিস? কথাটা মনে রাখিস। চললাম। এই চলে। এই এদিকে শোন, আমি একটু বাইরে থেকে আসছি, তুই এখানে থাক, ঠিক আছে? এই যে শোনো না, বলুন ম্যাডাম। তোমার নাম কি গো? আমার নাম মাদাই। বাহ, খুব মিষ্টি নাম তো। আমি একটা কথা বলবো, নিশ্চয়ই তোমার কোনো গার্লফ্রেন্ড আছে। কি বলছেন ম্যাডাম? কোনো মেয়ের কাছে দাঁড়ালেই মুখ ঘুরিয়ে নেয়। আমি একটা কথা বলবো, যে মেয়েগুলোর পাশে গিয়ে তুমি দাঁড়িয়েছো, নিশ্চয়ই ওদের চোখের কোনো সমস্যা আছে। কি বলছো ম্যাডাম? হ্যাঁ বলছি। আচ্ছা, আমার একটা হেল্প করে দেবে? তোমার ফোনটা একটু দেবে? আসলে আমার রেজাল্ট বেরোনোর কথা ছিল তো, আমার ফোনটা তো আমার কাছে নেই। আমি কি করে দেখবো? আমার ফোনটা দিলে একটু ভালো হয়, তাহলে আমি আমার রেজাল্ট একটু দেখতে পারবো। আচ্ছা ম্যাডাম, দিচ্ছি। এই, এটা তুই কি করছিস? দাদা জানলে আজ তো কেটে ফেলবে। এই ভুল তুই দ্বিতীয়বার করিস না। তুই জানিস ওই মেয়েটা কত চালাক? তুই জানিস না। হ্যাঁ সিধু বল। আরে কালকে রাতে তো ড্যাডির উপরে হামলা করে দিয়েছে একজন। হ্যাঁ, তো ড্যাডিকে নিয়ে এসছি হসপিটালে। তো হ্যাঁ, তুই একটা কাজ কর, তুই দোকানটা বন্ধ করে দিয়ে চলে আয়। আমার মনে হয় ওই কৃষ্ণতলের লোকেরই হবে। তুই একটা কাজ কর, তুই চলে আয়, তুই এলে আমি বেরোতে পারবো, বুঝলি? ঠিক আছে, রাখছি। কিরে, তোর এখানে দাঁড়িয়ে আছিস? জানিস না তাদের সেখানে গাছ কাটা পুরো কমপ্লিট। আজকে রাত্রের মধ্যে 2 লরি মাল পাঠাতে হবে। এখানে দাঁড়িয়ে থাকলে হবে? যা, অস্ত্র নিয়ে আয়। এই যা, রেডি হ। ভাই চল।
কালীর দিব্যি খেয়ে বলছি, একজনকে ছাগলের বলি দেওয়ার মতো রাপ্পা রাপ্পা করে কাটবো। চল চল শালা, আমার গ্রামের কাউকে গাছে হাত দিতে দিবি না। এই জঙ্গলটা তোর বাবার একা নয়, এই জঙ্গলটায় পুরো গ্রামবাসীর অধিকার আছে। চল দাঁড়া এখানে, একটা কথা কান খুলে শুনে নে, এই জঙ্গল মহলে সমস্তবাসী, এই ঝাড়গ্রামের সমস্তবাসী অধিকার আছে। এই জঙ্গলে আজ থেকে সবাই যাবে, এরপর থেকে তুই একজনকে বাধা দিস, মা কালীর দিব্যিকে বলছি ছাগলের বলি দেওয়ার মতো তোকে রাপ্পা রাপ্পা করে কাটবো। চল ওই শালা রাজ আজ আমার সঙ্গে যা করলো ওর ফল ও ঠিক ফুকবে। এই মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো। কত হাতি গেল তোল আর মশা বলে কত। হ্যাঁ এই শোন, যতদিন ড্যাডি বেঁচে আছে না তোরা রাজের ভালো ছিটতে পারবে। রাজ যতদিন বেঁচে আছে ড্যাডির ভালো ছিল। হ্যাঁ কত সুন্দর সুযোগটা আজকে নষ্ট করলি। এবার তোর ড্যাডি সাবধান হয়ে একটু দেখে শুনে পা ফেলবি। কি করবি? হ্যাঁ কি করবি? ওই শালা রাজকে মারার জন্য একটা মুখ্য প্ল্যান পেয়েছি। কি প্ল্যান? এই প্ল্যানকে সাকসেসফুল করার জন্য আমার লাগবে হাতি। হাতি? হ্যাঁ আরে রাজের মার্কে তোর কি মাথাটা গেছে নাকি? হ্যাঁ, এই রাজকে এই বড় বড় হাতি। ওই শালা জানোয়ার রাজকে মারার জন্য আমার লাগবে বড় বড় হাতি। হ্যাঁ শুধু বল, কি কোথায়? ঠিক আছে তুই রেডি হয়ে রাস্তায় গেলে আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা একটা কথা বলতো, এই নির্জন জায়গায় কেন রাখলো? আমিও তো বুঝতে পারছি না। আর কোথাও দেখতেও তো পাচ্ছি না। হ্যাঁ একটা কাজ কর, তুই একবার সিটি মেরে দেখ। ঠিক বলেছিস। আরে কি হয়েছে বলো বলো, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আরে আমি তো চলে এসেছি বোকা, আমি চলে এসেছি, বলো কি হয়েছে? আমাকে ক্ষমা করে দাও রাজ। আরে কি হয়েছে বলো বলো কি হয়েছে? ওরা আমার বাবাকে জোর করে আটকে রেখেছে। কারা? ওই কৃষ্ণর লোকেরা। লোকেরা? আর তোমাকে জোর করে আমাকে ঢাক পরিয়েছে। ঠিক আছে ভয় করো না, আমি তো চলে এসেছি, বলো। আমাকে আর তোমাকে কেউ আলাদা করতে পারবে না। পারবে? পারবে পারবে, এই কৃষ্ণই পারবে তোদের আলাদা করতে। রাজ আমাকে এখান থেকে নিয়ে চলো রাজ। কেউ কোথাও যাবে না, সবাই এখানেই আসছে, আজকে তো খেলা এখানেই হবে। জামাই প্ল্যানটা বেশ ভালোই করেছি। আমি ভাবছিলাম তোর মাথায় পুরো গোবরে ভর, না এটা একদম আমি ভুল করেছি। কি সব প্ল্যান বানিয়েছিস মারি, একটা চুমু দে। বাবা তুমি এখনো শুধরাওনি বাবা। আমি ভেবেছিলাম তুমি হয়তো এবার শুধরে যাবে। আসলে কি বলতো,
কুকুরের লেজ যতই সোজা করি না কেন বাঁকাই থাকে। তুমি কি ভেবেছো রাজকে মেরে আমাকে ওর বউ বানাবে? তুমি ভুল ভাবছো বাবা। রাজ, তুমি বুঝিয়ে দাও ওদের তুমি আমাকে কতটা ভালোবাসো। থাম 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 থাম, এত ডায়লগবাজি করিস না বাবা। হ্যাঁ রে কৃষ্ণ, তুই আমার 10টা নয় 5টা নয় 1টা জামাই। এই বললি বড় বড় হাতি আনবো, তো হাতি কোথায়? হাতি হাতি ঠিক আসছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কোথায় গেলি রে? বেরিয়ে আয়! এটা যখনই তোমার কাছে থাকবে তখনই আমার কথা মনে পড়বে। তুই এটা ঠিক করছিস না শালা, আমার খেয়ে এখন আমারই পিছনে লাভ মারছিস। তোর আওয়াজ শুনে তোকে কেউ এখানে বাঁচাতে আসবে না। এই জঙ্গল আমারই ছিল, আমারই আছে। এই জঙ্গলের বাঘ আমি। সুরের বাচ্চা, একবারই ছাড়া পেতে দে, তারপর তোকে দেখাচ্ছি কে বাঘ। সারা সালা জানোয়ার, কি বলছিলি? বাঘ, সিংহ, এখন তো বেড়ালের মতো হয়ে গেছি। নিজের প্রেমিকার গন্ধে জঙ্গলে বাঘের সাথে লড়াই করতে চলে গিয়ে লাগছে না? ভয় লাগছে না? এই, দেখ! মাথাটা কেটে ড্যাডির কাছে পাঠিয়ে দি। হ্যাঁ, ওই যা। কিরে, চোখে মুখে ভয় নেই? হ্যাঁ, দাঁড়া দেখাচ্ছি। ওই নিয়ে আয় ওটাকে। গোটা গ্রামের সামনে মান সম্মান নিয়ে তুই কি করেছিলি? কিন্তু আমি সামনে তোর প্রেমিকা বস্তা করবো, এই পিকচারে সবাই দেখবে। এই 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 কৃষ্ণ, এই এইটা করিস না তুই, কৃষ্ণ করিস না তুই, কৃষ্ণ।
রাপ্পা 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 কি বলছিস? রাপ্পা রাপ্পা কি বলেছিলাম তোকে? যদি এই জঙ্গল থেকে একজন একটা গাছ কাটে তাহলে রাপ্পা 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 করে কাটবো। এখন তোদের কেউ আর বেঁচে নেই, সবাইকে না কলিজের আঙুলের মতো। এবার তোর পালা। আমার পালা? কার পালা? हूँ